আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাসাল্লিম ওয়া সাল্লিমু রাসূলিহিল কারীম আম্মা বা'দ। কারামাতুল আউলিয়া, ওলিদের কারামত সত্য। খাজা নিজামুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির কারামত প্রসঙ্গে আলোচনা করা হচ্ছে। হযরত খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির সমগ্র জীবনটাই ছিল কারামতে পরিপূর্ণ। তাহার জন্ম হইতে মৃত্যুকাল পর্যন্তের প্রতিটি কাজ ও কথার প্রতি লক্ষ্য করিলে এই সত্য উপলব্ধি করিতে পারা যায়। আমরা ইতিপূর্বে উহার প্রতি লক্ষ্য করিলে সম্পূর্ণ ডিটেল জানতে পারি। ২-৪টি ঘটনা উল্লেখ করিয়াছি, এখানে আরো ২-১টি কারামতের কথা বর্ণনা করিব। ভাই বোনেরা বুঝিতে পারিবেন যে তিনি কত উঁচু উঁচু পদের কামেল, অলিয়ে কামেল, আল্লাহর অলি ছিলেন হযরত খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি। জীবন দশাতে পরপর কয়েকজন নরপতি দিল্লির সিংহাসনে অধিনিষ্ঠ হইয়াছিলেন। তাহাদের কেহ কেহ শাস্তি ও শান্তি শৃঙ্খলার সহিত রাজকার্য পরিচালনা করিয়া স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করিতে পারিছিলেন। আবার কেহ বা স্বপ্ন সাধনা মিটাইতে হত্যার শিকারে পরিণত হইয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করিতে বাধ্য হয়েছিলেন। আমরা যে সময় এক কথা বলিতেছি, যে সময় যিনি দিল্লির সিংহাসনে অধিষ্ঠ ছিলেন, তিনি ছিলেন একজন দাম্ভিক প্রকৃতির লোক। ধর্ম তাহার মতি ছিল খুব কম। অলি আল্লাহ বা অন্য যে সব লোকের প্রতি সাধারণ মানুষের বেশিরভাগ ভক্তি শ্রদ্ধা পোষণ করিত, সেই সব লোককে সে নিজের প্রতিদ্বন্দ্বী মনে করিয়া হিংসা করত। আমরা ইতিপূর্বে আলোচনা করিয়াছি হযরত খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির সর্বদা নিজেকে লুকাইয়া রাখিতে চেষ্টা করিতেন। তবুও অলি আল্লাহর ব্যাপারে সাধারণত যাহা হইয়া থাকে তাহা ব্যাপারেও অতটাই হইয়াছিল। লোকেরা পরশ মুনির সন্ধান পাইয়া দলে দলে তাহার নিকট ভিড় জমাইত। বাদশাহুর হইয়া সহ্য হইল না। তিনি ভাবিলেন, হযরত বা কালে এই ফকির দরবেশ তাহার প্রতিদ্বন্দ্বী হইয়া দাঁড়াইবেন এবং তাহাকে গদিচ্যুত করিয়া নিজে সিংহাসন দখল করিবেন, সিংহাসনের পতাকা উত্তোলন করবেন। তাই তিনি খাজা সাহেবের প্রতি আদেশ জারি করলেন যে তাহার রাজ্য মধ্য কোনো লোক এইভাবে পীর মুর্শিদ করিতে পারিবে না। অতঃপর অচিরেই যেন তিনি রাজ্য ছাড়িয়া চলিয়া যান। নির্দেশনামা দেখিয়া হযরত খাজা সাহেব ভাবিলেন, এই লোকটি বড়ই হিংসুক, তাহাকে যত প্রযুক্ত শিক্ষা দেওয়া উচিত। নীরবে আল্লাহর দরবারে মুনাজাত করিলেন, বিবিধর কি লীলা, আমার আল্লাহর কি লীলা, বিধির লীলা। এই ঘটনা অতিবাহিতর পরে বাদশাহ দারুণ অসুস্থ
ও পীড়িত হইয়া পড়িলেন। রাজ চিকিৎসকগণ বহু চেষ্টা করিয়া তাহাকে রোগ মুক্ত করিতে পারিলেন না, বরং উহা মাত্রায় অধিকতার বৃদ্ধি পাওয়া তিনি জীবনের প্রতি নিরাশ হইয়া পড়িলেন। বিপদের সময় মানুষের মন আপনা হইতে নরম হইয়া আসে। বাদশাহ ভাবিলেন সে ফকির দরবেশের প্রতি তিনি রাজ্য ত্যাগের নির্দেশ জারি করিয়াছিলেন। হযরত বা উহা তাহার বদদোয়ার ফল। তিনি অসুস্থ ও অসন্তুষ্ট হইয়া তাহার জন্য বদদোয়া করার জন্য তাহাকে এত দুর্ভাগ্য অসুস্থ হতে হয়েছিলেন। তিনি অনুতপ্ত চিন্তে খাজা সাহেবের দরবারে হাজির হয়ে গেলেন। খাজা সাহেব প্রথম তাহার সহিত কোনো কথাই বললেন না। অতঃপর যখন তিনি নিজ কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করলেন এবং অমাত্যবর্গ তাহার জন্য সুপারিশ করিল, তখন খাজা সাহেব বললেন, রদকদিত ভাষা বলেছিলেন, খুব খারাপ ব্যবহার করেছিলেন খাজা সাহেব মিয়া, খারাপ ভাষায়। তুমি যদি আমাকে তোমার সমগ্র রাজ্য দান করিতে পারো, তবে আল্লাহর হুকুমে তোমার জীবন রক্ষা পেতে পারো। জীবনের মায়া কার না আছে, পৃথিবীর আলো বাতাসকে না 2 দিন বেশি ভোগ করিতে চায়। বাদশাহ ফকিরের প্রস্তাবে রাজি হলেন। তিনি দলিল লেখককে ডাকাইয়া সেই মুহূর্তে দানপত্র লেখাইয়া দস্তখত করত ফকিরের হাতে দিলেন। দলিল, খাজা সাহেব রাজ্য দিয়া কি করিবেন? দুনিয়ার সিংহাসন তাহার কোনো কাজে আসিবে? তিনি দলিলখানা বাদমাহর সামনে একটি বাসনের মধ্যে রাখিয়া তাহাকে উহার মধ্য প্রসাব করিতে বললেন। কি অপূর্ব মহিমা বাদশাহ দলিলের মধ্যে গায়ে প্রসাব করিতে উহাকে আগুন লাগিয়া গেল। সমস্ত লোক তাজ্জব হইয়া গেল, চাহিয়া রহিল। খাজা সাহেব বললেন, বাদশাহ, তোমার উদ্রত সীমা ছাড়াইয়া গিয়াছিলে, তাই তোমাকে সত্যাগ করিয়া দিলাম। তুমি আমাকে রাজ্য দান করছ, উহা আমার কাছে তোমার ওই প্রসাবের মতো। তোমার রাজ্য তোমাকে ফিরিয়া দিলাম। যদি অহংকার পরিত্যাগ না করো, তাহলে কিছুদিনের মধ্য হইতে বিদ্রোহের আগুন জ্বলিয়া উঠিবে এবং তা নিভানো তোমার মতো বাদশার কাজ না। তুমি এই আগুন নিভাবা।